আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে পেঁয়াজুর রেসিপি, যেটা একবার বানিয়ে পুরো রমজান মাস খেতে পারবেন এবং প্রতিদিন ভেজানো এবং বাটাবাটির ঝামেলা থাকবে না। আর এই রমজান মাসে পেঁয়াজু থাকবে না, এটা তো ভাবাই যায় না। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো এইখানে পেঁয়াজুর জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছি অনেকগুলো একসাথে। তো এটা আমি ভালো করে ধুয়েও নিয়েছি। তো এখন এটা আমি ব্লেন্ডার করে নেব। আর ব্লেন্ডার করার সময় আমি কোনো রকম পানি অ্যাড করব না। পানি অ্যাড করলে এটা একদম পাতলা হয়ে যাবে। আর যখন ব্লেন্ডার করব তখন দ্বিতীয়বার এটা আমি কি করব, নিচে নামিয়ে দিব উপরে যে ডালগুলো উঠেছে। তো এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি, ঠিক এই রকম করে সবগুলো আমি ব্লেন্ডার করে নেব পানি ছাড়া। তো এটা আমি হালকা একটু দানা দানা রেখেছি, আমার কাছে এটাই ভালো লাগে, এতে করে পেঁয়াজুটা অনেক মুচমুচে হয়। তো এখন আমি একটা বাটিতে রেখে দিব প্রায় 1 কাপের মতো। আর যেই বাকিগুলো থাকবে সেইগুলো আমি ভাগ ভাগ করে একটা পলিথিনে রেখে দিব। আর এই বাটিরগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো পরের দিন হয়ে গেছে, তো ভাজবো আমি এটা। তো ভাজার 1 ঘন্টা আগে আমি এটা নামিয়ে রেখেছি, এতে করে এটা নরম হয়ে যাবে। আপনারা চাইলে সব কিছু একসাথে মিক্স করে তারপরে ডিপে ফ্রোজেন করে রাখতে পারেন। তো এইটা একদমই নরম হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, যাবতীয় যা যা মশলা লাগে আমি দিব। যেহেতু আমি 1 কাপ নিয়েছি, আমি সেই অনুযায়ী মশলা দিব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব একটু বেকিং পাউডার, এটা কোনো বেকিং সোডা না, আর সামান্য একটু ফুড কালার দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছিলাম, তো এখানে আমি পেঁয়াজটা নিচ্ছি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এটা আমি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর পেঁয়াজটা ধনিয়া পাতাটা ভালো করে আমি হাত দিয়ে একদম নরম করে নিব। নরম করা হয়ে গেলে সবগুলো আমি একসাথে মিক্স করে নিব। আর মরিচটা আমি পরে দিব। তো সবগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি মরিচগুলো দিয়ে দিব। এখানে আমি 2টা মরিচ কুচি করে নিয়েছি। আবারও সবগুলো ভালো করে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নিব। তো এখানে ভাজার জন্য আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছি, সয়াবিন তেল। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রাখবো। তো আমি ঠিক অল্প একটু নিয়ে এই শেপ করে দিচ্ছি পেঁয়াজুটা। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, গোলও করে দিতে পারেন, বাট আমার কাছে পেঁয়াজুর এই শেপটাই বেশি ভালো লাগে। তো আমি এই রকম করে এখন সবগুলো দিয়ে দিব। তো আমার যেইগুলো হয়ে গেছে এক সাইড, আমি এখন এটা উল্টানোর ঠিক 1 মিনিট পর আমি একটু চেপে দিব, এতে করে ভিতরটা সুন্দর করে হবে এবং খেতেও খুবই মজা লাগবে। আর এটা একদম জোরে দেওয়া যাবে না, একদম আলতোভাবে এইভাবে চাপ দিতে হবে, যাতে ভিতরটাও সুন্দর করে হয়। তো আমার 2 পাশটাই ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ঠিক এই রকম কালার রেখেছি। এখন আমি এক এক করে নামিয়ে ফেলবো। আর আমি একটা বাটির উপরে টিস্যু রেখেছি, এতে করে যে এক্সট্রা তেলটা থাকে সেইটা একদম সোপ করে নেবে। তো আমি সবগুলো নামিয়ে এই টিস্যুর উপরে রাখবো। আর বাকি যেইগুলো আছে সেইগুলো এইরকম করে ভেজে নিব। তো এইখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন যে এক্সট্রা অয়েলটা ছিল সেইটা একদম টিস্যুতে চলে গেছে। তো এইরকম করে রাখলে আর জিনিসটা বেশি অয়েলি হবে না। আপনারা এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন, খেতে খুবই মজা হয়েছে। আর অনেকক্ষণ যাবত এটা ক্রিস্পিও থাকে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা এটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন কতটা মচমচা হয়েছে জিনিসটা। তো অবশ্যই এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন। আর আপনারা চাইলে এভাবেও ফ্রোজেন করে রাখতে পারবেন।